সো Xiaomi স্মার্ট স্পিকার লাইট আমার টেস্ট করা প্রথম কোনো Xiaomi স্পিকার এবং এটা মোটেই Xiaomiর জন্য প্রথম কোনো স্মার্ট স্পিকার না। Xiaomi এর আগেও স্মার্ট স্পিকার তৈরি করছে। নাও এটা অ্যাকচুয়ালি খুব বেশি প্রিমিয়াম না ওভারঅল হার্ডওয়্যার ফিল্ডটা। এটা এমনিতে যথেষ্ট কম্প্যাক্ট, ছোটোখাটো। আমি এটা শেপটা পছন্দ করি। আমি এক্স্যাক্টলি শিওর না যে ঠিক কয়টা স্পিকার আছে। Xiaomiর সাইটের কোনো ব্রেকডাউন নাই। এটার উপরে 3টা বাটন আছে। এর মধ্যে একটা অ্যাকশন বাটন, একটা প্লে পজ বাটন আর একটা হচ্ছে মাইক অফ করা বাটন। 2টা মাইকও আছে এটাতে। অ্যাটলিস্ট ফুটা দেখে মনে হচ্ছে, বাট এক্স্যাক্টলি কয়টা মাইক্রোফোন আছে এটাতে আমি শিওর না। আর এটাতে কোনো পোর্ট নাই, জাস্ট পাওয়ার পোর্ট ছাড়া। সেটা হচ্ছে একটা ব্যারেল প্লাগ আছে, যেটা টাইপ সি হলে যথেষ্ট ভালো হইতো। Connected to your Alexa device is ready. এছাড়া এটাতে দেখার মতো কোনো কিছু নাই, খুবই সিম্পল কনস্ট্রাকশন বলা যায়। নাও এটাতে বেশ কিছু স্মার্ট ফিচার আছে, যে কারণে এটা নামের মধ্যে ওই স্মার্ট শব্দটা আছে। সো এটার পুরো স্মার্ট ব্যাপারটাই হচ্ছে অ্যালেক্সার উপর নির্ভর করে। নাও এটা অ্যালেক্সা সাপোর্ট করে এবং এছাড়া এটাতে ব্লুটুথ কানেকশন আছে এবং ব্লুটুথ অলওয়েজ অন থাকে, সো আপনি যখন তখন এটাতে কানেক্ট করতে পারবেন। এরপর এটাতে অ্যাপল এয়ারপ্লে 2 সাপোর্ট করে। সো সেটা অ্যাকচুয়ালি আমার জন্য স্পেশাল কিছু না, আমার এমনিতে এয়ারপ্লে ইউজই করা হয় না, বাট এটা অনেকের জন্য একটা মেজর কারণ হতে পারে এই স্পিকার কেনার। অ্যালেক্সা যেহেতু এটা সাপোর্ট করে, সেহেতু অ্যালেক্সা দিয়ে আপনি যা যা করতে পারেন বা স্মার্ট স্পিকার দিয়ে আপনি যা যা করতে পারেন সব কিছু দিয়ে করা যায়। যেমন যে কোনো কোয়েশ্চেনের আস্ক করা যায়, তারপর স্মার্ট হোম কন্ট্রোল করা যায়। এরপর এগুলো অন্যান্য স্মার্ট স্পিকারের সাথে একটা গ্রুপ করা যায়, তাতে একটা ওয়াইডার সাউন্ড রেঞ্জ পাওয়া যায়। What's the weather? The current weather is 30 degrees Celsius with mostly cloudy skies. Tonight, you can expect clouds with a low of 26 degrees. আমি অলরেডি এটা আমার অন্য ইকো স্পিকারের সাথে অ্যাড করছি এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভ করছে। এবং যেহেতু এটাতে ইকো কমান্ড নেওয়ার জন্য বেশ ভালো মাইক্রোফোন আছে, ফার ফিল্ড মাইক্রোফোনস, এবং এটাতে ব্লুটুথও দেওয়া আছে। সো আমার মনে হয় যেটা কলিংয়ের জন্য আপনি যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারবেন। যদি এখন পর্যন্ত আমি কলিং টেস্ট করি নাই, বাট এটাতে কাজ করার কথা। আর এটা একটা বড় ফিচারই হচ্ছে এটা অলওয়েজ নেটের সাথে কানেক্টেড, প্লাস অলওয়েজ হচ্ছে পাওয়ারের সাথে কানেক্টেড, যেহেতু এটা ব্যাটারি পাওয়ার না। সো অলওয়েজ একটা ডিভাইস বা একটা স্পিকার আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করার জন্য অ্যাভেলেবল পাইতেছেন, এবং যেটা আমার মনে হয় যে এটা একটা বড় ফিচার। যে কেউ যখন তখন এটাতে কানেক্ট করতে পারে, কিছু একটা প্লে করতে পারে। দ্যাটস কুল। এছাড়া এটা স্পটিফাই কানেক্ট সাপোর্ট করে, সো আপনি স্পটিফাইয়ের অ্যাপ থেকে এটাতেও রিডাইরেক্ট করতে পারবেন আপনার মিউজিক। দ্যাটস প্রিটি কুল। অলরাইট, এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার স্পিকারের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। নাও সাউন্ড কোয়ালিটিতে এটা আমার সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি কিঞ্চিত ডিসঅ্যাপয়েন্টিং, বিশেষ করে এটা সাইজ অনুযায়ী। একই সাইজে বা এর চেয়ে অনেক কম সাইজে আমরা লেটেস্ট ইকোডট স্পিকার চেক করছি, যেটা হচ্ছে ইকোডট 5th জেনারেশন। এরপর অনেক বছর আগে আমরা মনে হয় গুগলের সবচেয়ে ছোটো স্পিকার টেস্ট করছিলাম, সেটা হচ্ছে গুগল নেস্ট মিনি। সেটা অ্যাকচুয়ালি আরও অনেক ছোটো, এটার 3 ভাগের 1 ভাগ, এবং সেগুলো সাউন্ড কোয়ালিটি আমাকে ইমপ্রেস করছিল। বাট এটার সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি আমাকে মোটেই ইমপ্রেস করে না। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার, বাট বেস প্রায় নাই বললেই চলে। আমি কিছুটা বেস বাড়াই নিয়েছি অ্যালেক্সা সফটওয়্যার থেকে, বাট স্টিল সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ডিসঅ্যাপয়েন্টিং। সো আমরা একটা ডেমো শুনি এবং একই সাথে সেম প্রাইজের একটা ব্লুটুথ স্পিকার আমি কম্পেয়ার করতেছি, তাতে হচ্ছে আপনি কিছুটা পার্থক্য পাবেন। যদিও ব্লুটুথ স্পিকার এটা হচ্ছে সাইজ অনেক বড়, সেম দামে হইল, বাট স্টিল আমি অ্যাকচুয়ালি এর চেয়ে হায়ার কোয়ালিটি আশা করছিলাম এই সাইজের মধ্যে, যেহেতু ছোটোখাটো ইকো স্পিকারগুলো যথেষ্ট ইমপ্রেসিভ সাউন্ড দেয়। সো এটা ইউজেবল, একেবারে ফালতু না। মিউজিকের ক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং হইলো। অনেক মিউজিক এটাতে শুনতে যথেষ্ট ভালো লাগতে পারে, যেহেতু সাউন্ড যথেষ্টই ক্লিয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার দাম
অ্যাকচুয়ালি কিঞ্চিত ডিসঅ্যাপয়েন্টিং, আই মিন সাউন্ড কোয়ালিটি অনুযায়ী এটার দাম আমি কিছুটা কম আশা করছিলাম বা কম হওয়া উচিত ছিল বলা যায়, কারণ এর চেয়ে হালকা বাড়াইলে হচ্ছে অফিসিয়াল স্পিকারই পাওয়া যায়, যেটা হচ্ছে গুগল বা অ্যামাজনের, সেগুলো সাউন্ডও ভালো এবং সেগুলোতে এক্সট্রা ফিচারও আছে এবং সেগুলো অনেক বেশি দিন সাপোর্টও পাবে, সফটওয়্যার সাপোর্ট, এবং যেহেতু এটা থার্ড পার্টি সফটওয়্যার অ্যালেক্সার জন্য, আমি শিওর না যেটা কয়দিন সাপোর্ট পাবে। সো ওভারঅল এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। আর ফাইনালি এটার একটা অ্যাপ আছে, সেটা থেকে সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট দেওয়া যায় আর কিছুটা কন্ট্রোল করা যায়, আই মিন অ্যালেক্সার অ্যাকাউন্ট চেঞ্জ করা যায়, তারপর প্লে পজ দেওয়া যায়, ভলিউম বাড়ানো কমানো যায়, কারণ এটাতে অ্যাকচুয়ালি ভলিউমের কোনো বাটন নাই। সো আমার ফাইনাল থট হচ্ছে অ্যাকচুয়ালি এই দামে এটা না কিনাটাই ভালো হবে, কারণ কাছাকাছি দামে আমার মনে হয় যে আরেকটু প্রাইস বাড়ায় আপনার উচিত হচ্ছে অফিসিয়াল যে স্পিকার আছে অ্যালেক্সার বা গুগলের, সেগুলো কিনা হচ্ছে ভালো হবে স্মার্ট স্পিকার হিসাবে। তবে ওগুলোতে কিন্তু অ্যাপলের এয়ারপ্লে 2 নাই। সো আপনি যদি অ্যাপল ইকোসিস্টেম বেশি পছন্দ করেন বা অ্যাপল ইকোসিস্টেম আপনার বেশি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি অর্থিত বলা যায়, কারণ এই দামে আমার মনে হয় না খুব বেশি স্পিকার আছে যেগুলো অ্যাপলের এয়ারপ্লে সাপোর্ট করে। সো ইটস অ্যাকচুয়ালি নট এ ব্যাড চয়েস ফর দ্যাট। আর এছাড়া আপনি যদি এয়ারপ্লে ইউজ না করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব একটা বেশি ভ্যালু, কারণ যেটা বললাম যে অফিসিয়াল স্পিকারে আপনি অ্যাকচুয়ালি ভালো সাউন্ডও পাবেন এটাচ্ছে, যেটা আমার হিসাবে মনে হয়েছে। এরপর ভালো মাইক্রোফোনও আছে এগুলোতে অ্যাকচুয়ালি বেশি মাইক্রোফোন আছে। এরপর লঙ্গার সাপোর্ট আছে। এছাড়া লেটেস্ট ইকো ডটে অ্যাকচুয়ালি টেম্পারেচার সেন্সর আছে। এছাড়া ওইটা ওয়াইফাই এক্সটেন্ডার হিসাবে ইউজ করা যায়। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক বেশি ইউজ আছে এটাতে, বাট স্টিল আমার কাছে এটা একেবারে খারাপ মনে হয় নাই। বাট এটার যে দাম আছে এই মুহূর্তে, তার চেয়ে মনে হয় যদি এটা 1000 কম হইতো, সেক্ষেত্রে এটা একটা A+ প্রোডাক্ট হইতো বলা যায়। যেহেতু এটার দাম অফিসিয়াল স্পিকারের যথেষ্ট কাছাকাছি, আই মিন গুগলের যে অফিসিয়াল স্পিকার আছে সবচেয়ে কম দামিটা নেস্ট মিনি 2nd জেনারেশন, সেটার দাম অ্যাকচুয়ালি এটার চেয়ে কম, এবং সেটা আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের জন্য অ্যাকচুয়ালি বেটার প্রোডাক্ট হবে এটার তুলনায়, যদি না আপনি অ্যাপলের এয়ারপ্লে ইউজ করেন। সো দ্যাটস ইট। এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা প্রোডাক্ট এবং যথেষ্ট শর্টকাট একটা রিভিউ বলা যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।